বাংলাদেশে অনেক শাসক এসেছেন। আওয়ামী লীগ 24 বছর দেশ চালিয়েছে, বিএনপি 14 বছর দেশ চালিয়েছে, জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ 9 বছর দেশ চালিয়েছে। জামাত ইসলামী কিন্তু ক্ষমতায় ছিল। এই 54 বছরে এই কয়টা দল আর 7 বছর সামরিক শাসন ছিল বাংলাদেশে। তাহলে 54 বছরে বাংলাদেশে কি হয়েছে? জামাত ইসলামী তো সরকারের প্রধানমন্ত্রীত্বে ছিল না, 2টা মন্ত্রী ছিল। এই 2টো মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হয় নাই, স্বজনপ্রীতি হয় নাই, অর্থ আত্মসাৎ হয় নাই, 1টি টাকাও কেউ মেরে খাবার কোনো নজির দিতে পারবে না। সুতরাং যদি ন্যায়পরায়ণ শাসক চান, ন্যায় বিচার চান, দুর্নীতিমুক্ত রাষ্ট্র চান, যদি মানুষের নিরাপত্তা চান, যদি স্বাভাবিক জীবনযাপন চান, তাহলে কোন নেতা নেত্রী ব্যক্তি দলের আইন প্রতিষ্ঠা করলে হবে না, এখানে ইসলামের আইন প্রতিষ্ঠিত করতে হবে। আর ইসলামের আইনের পক্ষে 54 বছর পর আজকে একটি জাগরণ সৃষ্টি হয়েছে। আজকে জামাত ইসলামী দৃশ্যে চলে আসছে, কারণ মানুষ কোন আইনের মাধ্যমে শান্তি পায় না।